নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হুগলির আরামবাগের একই অনুষ্ঠিত হয়েছে পুরা গ্রামের মনসাতলায় একটি শীতলা ও মনসা মায়ের পুজো। বহুদিন ধরে পুজোটি হয়ে আসছে জানতে পারা যায় কমিটির সদস্যদের মাধ্যমে, এবং গ্রামের সকলে এসে ওই অনুষ্ঠানে সামিল হয়েছে। এছাড়া ওই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে শীতলা মনসা পুজোর গান, বহু মানুষের সমাগম হয়েছে এবং আশপাশের গ্রাম থেকেও মানুষ এসে উপস্থিত হয়েছে। মায়ের পুজোতে বলির রীতি চালু আছে। আজকের এই শীতলা পুজোতে উপস্থিত ছিলেন রাজকুমার প্রামাণিক এবং অন্যান্য পুজো কমিটির সদস্যবৃন্দ। পুজো কমিটির এক সদস্য রাজকুমার প্রামাণিক অভিযোগ করলেন, ওখানে মায়ের তলায় জলের ব্যবস্থা না থাকার জন্য এর আগেও পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি। যাতে এই ব্যাপারে জলের যে কোনো ব্যবস্থা করা হয় সেদিকে যেন নজর দেয় স্থানীয় পঞ্চায়েত। আমরা শুনে নেব আজকের এই শীতলা মায়ের পুজো নিয়ে আরামবাগের হুগলির পুরা থেকে রাজকুমার প্রামাণিকের কাছ থেকে কিছু কথা। হুগলির আরামবাগের পুরা থেকে দীপালি চৌধুরী রিপোর্ট, বাংলা এমজি নিউজ। পুজোর বিষয়বস্তুটা বলুন। আগামীকাল 14ই বৈশাখ, আজ 15ই বৈশাখ আমাদের শীতলা মনসার পুজো গেছে। আজকে তার শেষ দিন। কালকেও মায়ের গান হয়েছে, আজকেও মায়ের গান হয়েছে। এই যে এত জনসংখ্যা, এই যে দেখতে পাচ্ছেন যে গোটা গ্রামের মানুষ এসে সকলে এক কাছে একত্রিত হয়ে মায়ের পুজো দিয়েছে এবং মায়ের গান শুনেছে। এবং আরও 5 জন আসছে, রাস্তা দিয়ে যাচ্ছে আসছে, সবাই গান শুনছে। কিন্তু একটা জিনিস, যে মায়ের এখানে গান হচ্ছে, মন্দির আছে আমাদের, এই যে এখানে একটা পিএইচি আছে, ওনাকে 3 দিন 4 দিন আগেতে বলেছিলাম সারাদিন জল দেয়, কিন্তু ওরা জল দেয়নি। ওরা নিজেরা উনি জল দেয়নি। এবং ওনারা আমাদের যখন হিন্দু ধর্মের যখন শীতলা মায়ের পুজো হোক, কোনো অনুষ্ঠান কোনো জল দেয়নি, সারাদিন কোনো জল দেবে না। আর ওনাদের কোনো একটা অন্য জাতের যখন দেখবে কোনো অনুষ্ঠান হবে, সারাদিন জল দেওয়ার চাইবে। কেননা এনাদের একটা জিনিস ভেবে দেখবেন আপনারা, আমাদের হিন্দুর ছেলেদের যখন কোনো অনুষ্ঠান হবে তখন কোনো জল ফল কিছু নাই। আর ওনাদের যখন কোনো অনুষ্ঠান হবে দেখবে সারাদিন সারা রাত আবার কোনো চালিয়ে রেখেছে। এটা একটা কথা ভাববেন যে আমরা গ্রামের মানুষ, গরিব মানুষ, আমরা পূজা আজা করছি। আমরা চেয়েছিলাম যে সারাদিন জলটা চলুক, আমাদেরকে জল দেয়নি। পেয়েছি আমাদের শিমুলতলা পেয়েছি, আজ আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের আমি বলেছিলাম ওদেরকে, ওনারা আমাদেরকে জল দেয়নি, টাইম মতো আমাদের জল দেয়নি, টাইমও দেয়নি। এবং জল আজকেও কোনো দিন আছে, কোনো দিন নেই, এই হচ্ছে ব্যাপার। বলুন পুজোর পুরো ঘটনাটা বলুন, মানে কি কি হয়, কি আছে, আকর্ষণীয় কি কি জিনিস আছে। শুরুতে ওই তো মায়ের বলি হয়, পুজো শুরু করে মায়ের বলি হয়, গ্রামের লোকজন আসে মায়ের। তারপরে বিকেলবেলা হয়তো মায়ের ফলার হয়, কাল ফলার হয়েছে, আজকে হয়তো ফলার হয়, তারপর কালকে ফলার হয়ে গান হয়েছে। গান হওয়ার পর আবার আজকে সকাল থেকে ছেলে ছোকরা তো কী বলবো, কারণ মায়ের প্রসাদ বিলি হয়েছে, নিপালি বিলি হওয়ার পরে তো ছেলেটা আলাদা হয়ে গেলে আজকেও মায়ের গান হয়েছে। আজকেই মায়ের শেষ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রাজকুমার প্রামাণিক। আমার জন্য নিশ্চয়ই একটু প্রসাদ আনবে। ওকে জননী, আমার দিন ওই প্রসাদ আপনি আমার হস্তে দিন। তুই যে আমার দুঃখের মূল মন্ত্র, তোর দুঃখী নেই, তোর পৃথিবীর মাঝাবে পুজো নিয়ে দেবী হতে। আমার যে বড় ক্ষুধা, তোমা আমার বড় ক্ষুধা। ওই প্রসাদ আপনি দিন। তবে ধর মা, আজ আমি আমার চাষি রক্ষা করতে আমার ওই চন্দন চলো
কাছে আয় তো বাবা। জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? কি শান্তি মা, তোকে জননী আমার আজই হতভাগিনী দাসী আপনাকে চাইলে একটুখানি পোষাক। করে রক্তাবতী, কেন কেন গো মা, কেন? করে রক্তাবতী, তোর কি দৃষ্টি শক্তি নেই? না তুমি অন্ধ হয়ে গেছো? দেখতে পাচ্ছ না আমার সর্বর মতো কেমন রুদিনে ধারা চড়ে পড়েছে? মত করবি রঘু, সামান্য এক মানব যে আমার ঘরে এ আপনি কি বলছেন মা? সামান্য এক মানব সে আপনায় করেছে অপমান? তুই আমার সযুক্তি দান কর মা, আমি ওই রঘুদত্ত বন্দীকে পৃথিবীতে ছড়ি। শান্ত হন, দয়া করে আপনি একটিবার শান্ত হন গো মা। সন্তান করে দোষ, মা তো করে তার ক্ষমা। ওই রঘুদত্ত বন্দীকের অপরাধ আপনি ক্ষমা করে দিন মা। আমি যদি রঘুদত্ত বন্দীকের অপরাধ ক্ষমা করে দিই, আমি কি পারবো মা? ওই সানন্দনগরে পুজো নিয়ে দেবী হতে। আপনি করেছেন প্রতিজ্ঞা, আপনার প্রতিজ্ঞা পূর্ণ করাই তো দাসীর কাজ গো মা। হবে মা, হবে। ওই আনন্দনগরে নিশ্চয়ই আপনার পূজা হবে। কে করবে আমার পূজা? রঘুদত্ত বন্দী পূজা নেই বা করলো মা, পূজা করবে তার স্ত্রী বিমলা। বিমলা করবে আপনার পূজা। বিমলা? আগো মা, বিমলা। বিমলা সানন্দনগরে মনির আনন্দে আমার পূজা করবে। কিভাবে পূজা করবে? আপনি পুনরায় যাত্রা। আজ আমি আমার দাসী নেটোকে কেন স্মরণ করেছি জানি? কেন গো? একদিন পিতা আমার বিমাতার কথা শুনে আমায় এক হাত বসা আর 13 হাত বসে দিয়ে শীতকালা করে আমায় বনবাসিনী করে গিয়েছিল। তারপর মা আমি নাগেশ্বরী মনসা, আমি আমার পিতা দুটি চরণ জড়িয়ে ধরে বলেছিলাম, ও গো পিতা, আজ একাকিনী নাগেশ্বরী মনসাকে আপনি বনবাসে রেখে গেছেন। আমি কেমন করে থাকবো? তারপর আমার পিতা আমায় বলেছিলেন, ওরে মনসা, আমার যে দুটি ভক্ত আছে এই ধরাধামে তোর নাম প্রচার হয়। মা সেদিন আমি আমার পিতার দুটি চরণ জড়িয়ে ধরে বলেছিলাম, ওগো পিতা, এই ধরাধামে মনসার নাম কিভাবে প্রচার হবে? তারপর মা বলছে, ওরে নেতো, আমার দুটি ভক্ত আছে ওই সংকীর্ণগরের ওজা ধনন্তরী আর চম্পাইনগর নিবাসী চাঁদ সোনা। মা আজ আমার মনের বড় বাসনা, আমি চম্পাইনগরে চাঁদের গিয়ে পূজনীয় দেবী হব। এ তো খুব আনন্দের কথা মা। তুমি আমার সযুক্তি দান করে তো মা। মা গো, আপনার মনে যখন এত আশা, তখন আমি আর বাধা দেব না। আপনি যান, আপনি মনির আনন্দে যান সেই চম্পাই নগর। তারপর চম্পাই নগর নিবাসী চাঁদ সদাগর সে যখন তার প্রজাগণকে নিয়ে রাজকার্যে বতী থাকবে, নেতো, আপনি বৃদ্ধ ব্রাহ্মণ কন্যার বেশ ধারণ করে তার রাস্তার মানে তাকে গিয়ে বলবে, আমি কি বলবো রে মা? ওরে চাঁদ, এই ধরাধামে মনসা নামে এক দেবী এসেছে, আহা, তুই তার পূজা কর, তোর মঙ্গল হবে। আমি তখন একথা চম্পাইনগরে চাঁদকে বলবো। আমার মন বলছি গো মা, চম্পাই নগর নিবাসী চাঁদ সদাগর সারাটি মায়াপুর, সারাটি মায়াপুর সেলালপুর আর শীতলপুর এসে গেছে। এসে গেছি। আচ্ছা বলুন। 12 কাটা রাল দিয়ে লাউঠর পাত দিয়ে যাবি আর মায়ের মন্দির চাই। ও কাকা বাবু, এ বলছিলাম সব রাস্তাটা ঠিক আছে বুঝলেন তো, এই সেতুপুর থেকে একটু ঘুরে যাওয়া যাবে না? ঘোরা যাবে না বাবা, এটা একটাই রাস্তা দেয় না। ওখানটা খুব ভয় পায় গো, ওই উলাউটাকে খুব ভয় পায়। লাউঠকে ভয় পায়। উলাউটা যদি একবার ধরে কাকা বাবু, হ্যাঁ। একবার উঠাবে, একবার বসাবে, পুনরায় তাকে শ্মশান ধামে নিয়ে যাবে। না বাবা, উলাউঠকে তোকে ভয় করতে হবে না, উলাউঠে তার আমার ওষুধ আমার জানা আছে। ওষুধ? এই কোন পুকুর পাড় আছে বলুন তো? এই হৃদয় মন্দিরে আছে রে বাবা। হৃদয় মন্দির? হ্যাঁ, এখানে আছে। এই আপনার এখানে? হ্যাঁ। আমাকে একটা কাটারি দিন না। কাটারি? হ্যাঁ গো, কাটারি কি বললি রে বাবা? এই ওষুধটা কেটে বার করবো। তোর বাবু, তাহলে আমি আর বাঁচবো? এই আপনি তো বললেন এখানে আছে, ভেতরে যদি থাকে আমি লোবো কি করে? তাহলে শোন শোন, আমি যেটা বলছি মন দিয়ে শোন। ওষুধ বলবেন? হ্যাঁ। ওষুধ এখান থেকে এই থেকে বেরোবে? আচ্ছা তাই বার করবো। ওরে কালী তারার মুখে তুমি বলো রে, বটে কাকা বাবু যার নাম শুনে সব বলিল দূরে সরে যায়। তাই না
চলে যায় হ্যাঁ? ওরে কালী ঘাটের নাম তোকে উলাউটো আর ছাড়বে না বাবা। কেন কি করবে? তোকে উলাউটো যেইখানে দেখতে পাবে সেইখানে আস্ত গিলে খেল। একবার খেয়ে নেবে? হ্যাঁ, কেন কাকাবাবু আমি কোথায় ভুল করেছি গো? তোকে আমি কি বললাম? কেন আপনি যা বলেছেন আমি তাই বলেছি। তোকে আমি বললাম তুমি যেমন আমাদের সন্তান, ওই উলাউঠা তার সন্তান তুমি বলতে পারো মদন? আমি কেমন জানবো কেন? ওই উলাউঠা হচ্ছে মা শীতলার সন্তান। মদন, উলাউটা মা শীতলার সন্তান? নয় ভগবান। মদন, তুমি যদি বাজার করে না নিয়ে আসো তাহলে তো মা শীতলার পূজা আমি করতে পারবো না। সত্যি গো মা, তার সত্যি। সন্তান মাতার পূজা যদি না হয় তার সন্তান কি মনে দেখা পায় না বাবা? পাই গো মা পাই। তবে আমার মতন বোকা সত্যি আর কেউ নেই গো মা। মদন, আমি যদি না আসি তাহলে উলাউটার পুজো কেমনে হবে গো? আমার মস্তকে থাকবে পূর্ণ ঘর, চাপ, জোরসারি সবই থাকবে আমার মাথায়। সমস্ত পূজার সামগ্রী থাকবে তোমার মস্তকে। ওই দাও মা দাও, এই না বাবা, টাকার ফটো দাও। টাকার ভদ্র কোন বাজারে যেতে যেতে হ্যাঁ। কোন ভদ্র সন্তানকে দেখিয়ে হ্যাঁ। পূজার উপকরণ ক্রয় করে নিও। ঠিক আছে মা। কেন মা? না তুমি যদি পড়তে না পারো, আমি পড়তে পারি না মানে? আমি তো পড়তে পারি। পড়তে পারো। আমার ছোটবেলায় একবার স্কুল গেইনি তো, সেই লাস্ট সেই পাস। তুমি স্কুল গেছিলে? হ্যাঁ গো মা, তোমার বিদ্যাধ্যয়ন হয়েছে? হয়েছে মা। আমার ঠাকুমার দ্বারা শুধু হলো নি মা, তাহলে হতো। কেন বাবা? হ্যাঁ কেন? মা তুমি শুনবে আমার ঠাকুমার জন্য কেন পড়া হলো নি? তাহলে শোনো মা, তো মারা গেল, আমি ঠাকুমার কাছে মানুষ। আমার ঠাকুমা আমাকে বলছে, ওরে মদনা তোর তো বসে খেলে চলবে না, তোকে লেখাপড়া শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আমি বলছি হ্যাঁ ঠাকুমা তুমি ঠিক কথাই বলেছো, বসে খেলে চলবে না। তা বলছে তোকে লেখাপড়া শিখতে হবে। তা বলবো কি গো মা? ভালো কথা বাবা। আমার ঠাকুমা সকাল করে উঠে আমাকে চান করে দিয়েছে, ভালো করে চুলে দিয়েছে, আর একটা শান্তিনিকেতন ব্যাগ এনে দিয়েছে, আর একটা সেই দড়ি দেওয়া প্যান্ট করে দিয়েছে। তারপর বাবা? তারপরে সেই প্যান্টটা আর একটা বই ব্যাগ নিয়ে আমি যে প্রথম দিন স্কুলে যাচ্ছি, আমি গিয়ে দেখি মা সব ছাত্ররা চলে গেছে। হ্যাঁ, আমি গিয়ে সবার লাস্টে বসে, সবার পিছনে বসেছো। হ্যাঁ গো। তারপর কি হলো বাবা? এমন সময় দেখি মা একটা হাদা পাড়ার লোক, কি মোটা, ভুঁড়িটা এত বড়, মদন, একটা হাতে লাঠি নিয়ে মাথাটা এরম ভাব ধরে, ধীরে বাচ্চারা কেমন আছে? মদন, মাস্টার ঢুকছে। ও শিক্ষক মশাই আসলে? ওকে শিক্ষক বলে? হ্যাঁ। ওরে বাবারে, ওকে শিক্ষক বলে? কি মোটা গো মা। সেই লাঠিটা নিয়ে বলছে, বাচ্চারা কেমন আছে? সবাই বলছে ভালো আছে। তারপর বাবা? বলছে শোন বাবারা, আজকের বিষয় হলো যে জীব চিবিয়ে খায় সে বাচ্চা পারে, আর যে জীব গিলে গিলে খায় সে ডিম পারে। মদন, এই দু চারটে কথা বলে বলছে আজকে তোদের ছুটি। তারপর বাবা? স্কুল থেকে ছুটি দিয়ে দিল মা। সব ছেলেরা বেরিয়ে চলে যাচ্ছে, আমিও তাদের বেশি বেশি চলে যাচ্ছি। দেখি মা স্কুলের বাইরে দেখি সেই এরকম পাউরুটি দিচ্ছে। হ্যাঁ, পাউরুটি দিচ্ছে? পাউরুটি খেতে খেতে আর সেই পড়া মনে করছি, যে জীব চিবিয়ে খায় সে বাচ্চা পারে, যে জীব গিলে গিলে খায় সে ডিম পারে। এমন সময় পড়া মনে করে করে আস্তে আস্তে দেখি সম্মুখে আমার ঠাকুমা আসছে রাস্তা দিয়ে। ছুটে চলে গেছি ঠাকুমার কাছে। হ্যাঁ, ঠাকুমাকে দিয়ে কি বলছি, ঠাকুমা দেবো, ঠাকুমা ঠাকুমা একটা ডিম দাও তো। মদন, তোমার ঠাকুমা ডিম কোথায় পাবে? ঠাকুমার কাছে তো ডিম ছিল, এখন আর নেই তো। ঠাকুমাকে বলছি ঠাকুমাকে ডিম দাও না গো। হ্যাঁ। ওটাই, আমি কোথায় ডিম পাবো? আমার কাছে ডিম কোথায় আছে? এই রাস্তার মধ্যে ডিম পাওয়া যায়? হ্যাঁ। তোমার কাছে ডিম আছে? বলে কি হয়েছে বল না। আমি বলছি, আমাদের মাস্টার বলেছে যে জীব জিবিয়ে খায় সে বাচ্চা পারে, আর যে জীব গিলি গিলি খায় সে ডিম পারে। আর ঠাকুমা তোমার তো তোমাদের নেই, তুমি তো গিলি গিলি খাও, নিশ্চয়ই তোমার যে ডিম আছে, তাকে ডিম দাও। এই কথা যা বলেছি গো মা। হ্যাঁ। আমার ঠাকুমা সেখান থেকে মাস্টারকে গাল মারতে মুখ তুলে ভাবতাম। অনেক কিছু কারণ দিয়ে আমরা বলা যাবে রে। সেই গাল মারতে মারতে ঠাকুমা ছুটেছে মাস্টারের কাছে। সেই দিন থেকে আমার পড়া ডগ হয়ে গেছে।